হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? ভালো। অনেক দিন পর তোমাদের সামনে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা? ভালো। আমি মোটামুটি ভালোই আছি। তো এই বছরের মধ্যে একদম এই বছরের মতো শেষ এঁচোড় চিংড়ি নিয়ে আর কি তোমাদের সামনে হাজির হলাম। এরপর তো আর এঁচোড় থাকবে না, এরপর সব কাঁঠাল হয়ে গেছে। তো যাই হোক, একটা এঁচোড় ছিল আমার মায়ের গাছের আর কি। তো সেটাই রান্না করছি আর কি অনেক দিন পর। তো দেখতেই পাচ্ছ, প্রথমে কড়াই তেল আর জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজ ছেড়ে দিলাম। তো পেঁয়াজগুলো ভালো করে ভাজা হোক, তারপরে আসছি আর কি। তো তোমরা কেমন আছো বলো? অনেক দিন পর ভিডিও দিচ্ছি আর কি, সেভাবে এখন আর ভিডিও দেওয়া হয় না। তো যাই হোক, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটু নুন দিচ্ছি আর কি, যাতে পেঁয়াজগুলো আরও মজে যায়। তো এরপর যেমন আদা রসুন সব দিয়ে মশলাটা কষাতে হয়, তো সেইভাবেই কষাবো। তো এঁচোড়টা এমনি কি বলতো, নরম ছিল আর কি, সফট ছিল, বাট বীজ হয়ে গিয়েছিল। তো যাই হোক, আবার নেক্সট ইয়ার এঁচোড় খাওয়া আর কি। তো এই বছরই এইটাই শেষ আর কি। এখন তো সব কাঁঠাল হয়ে গেছে। আর প্রচণ্ড গরম পড়েছে বলো বন্ধুরা। এই গরমের মধ্যে আর কিছুই ভালো লাগছে না খেতে। রান্না করছি ঠিকই, কিন্তু মুখে কিছু ঢুকছে না। শুধু মনে হচ্ছে যে না খেয়ে শুয়ে থাকলে আর বেশি ভালো হয়। তো যাই হোক, তো তোমরা কে কেমন আছো বলো। এবার দেখো, মশলাটা আমার আদা রসুনটা পেস্ট করে রেখে দিয়েছিলাম আগে থাকতেই, তো সেটাও আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। করে নেওয়ার পর আমার এঁচোড় আর আলুটা সেদ্ধ করাই আছে, সেটা দিয়ে দেবো। তো তোমাদের অনেকবারই বলছি যে এঁচোড়টা একটু বীজ হয়ে গিয়েছিলো, কারণ এখন তো এঁচোড়টা বীজ হয়ে যাবে। তো ভিডিওটা মোটামুটি তাও 15 দিন আগেই করে রেখেছিলাম, দেওয়ার আর সময় হচ্ছিল না, নানান কাজে ব্যস্ত আছি সেই জন্য। তো এবার মশলাটা দেখো ভালো করে কষানো হয়ে যাচ্ছে। হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো। আর যে গরম পড়েছে না, এই ভিডিওটা দেখেও আর কি খাবার প্রতি আর রুচি থাকছে না, এত গরম, একদম ভালো লাগছে না। তো এবার দেখো, আলু আর এঁচোড় একসঙ্গে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, সেদ্ধ হয়ে গেছে। শরীরটাও ভালো নেই, গলাটা কতদিন ধরে সর্দি কাশির জন্য পুরো বসে আছে, গলা আর সারছে না। এত ওষুধ টষুধ খাওয়ার পর গলা ছাড়ছে না। আসলে এই গরমের মধ্যে না ঘাম বসে আরও আর কি শরীরটা খারাপ হচ্ছে। তো যাই হোক, কোন কথা থেকে কোন কথায় চলে যাচ্ছি, রান্নার কথা থেকে নিজের রোগের কথায় চলে যাচ্ছি। এবার দেখো, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, একটু নুন, সামান্য চিনি, যা যা লাগবে আর কি দিয়ে দেবো। আর আমি তো তোমাদের প্রতিটা ভিডিওতেই বলি যে আমার বর একটুও ঝাল খেতে পারে না, তাই সামান্য কালারটাও হবে আর টেস্টটাও হবে, সেই জন্য একটু জাস্ট লঙ্কা গুঁড়ো দিলাম। এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো, হ্যাঁ, এটা কোনো তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না। তো যাই হোক, দেওয়ার পর আর একটু ভালো করে কষিয়ে নেবো। আর দিয়ে এবার একটু জল ঢেলে দেবো। ওদিকে আমি ফ্রিজে ছিল চিংড়ি মাছগুলো, সেই চিংড়ি মাছগুলো আমি জল দিয়ে দিয়েছি। দেখো, ফ্রিজের মধ্যে পুরো জমে গিয়েছিলো। আচ্ছা, চিংড়ি মাছগুলো কিন্তু আমিই বেছেছি, খুব সুন্দর করে পরিষ্কার করে বেছেছি, কারণ বাজার থেকে ভালো করে বেছেও দেয় না, সেই জন্য। বাজার থেকে এনেছিল, কিন্তু বেছেছি আমি। চিংড়ি মাছ বাছা খুবই সহজ আর কি, এর মধ্যে তো কোনো শক্ত কাজ নয়। তো চিংড়ি মাছটা জলের মধ্যে দিয়ে, এখানে 150 চিংড়ি মাছ আছে, হ্যাঁ। আর চিংড়ি মাছ কিন্তু আমার খুব ভালো লাগে খেতে। আমার মেয়ে হাজব্যান্ড কেউ পছন্দ করে না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে চিংড়ি মাছ খেতে। তো চিংড়ি মাছগুলো জল দিয়ে দিলাম। এদিকে আমার এঁচোড়টাও মোটামুটি শুকিয়ে গেছে, আর একটু ঝোলটা শুকিয়ে গেলেই আমি নামিয়ে নেবো আর কি, দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে মিশিয়ে নেবো। তো দেখো, আমি বললাম না এঁচোড়টা তোমার বীজ হয়ে গেছে। তো দেখো, খুলে খুলে যাচ্ছে আর কি। যাই হোক, আর এদিকে দেখো, এখন তো আমের সিজন প্রায় শেষ হতে চললো, তাই কাঁচা আমগুলো দেখো কীরকম শক্ত শক্ত হয়ে গেছে। আর তোমাদের তো আগেই শেয়ার করেছি, আমার মায়ের গাছে প্রচুর আম, এত আম হয়েছে যে আম নিয়ে আমার মা পাগল হয়ে যাচ্ছে, সেই সঙ্গে আমিও পাগল হয়ে যাচ্ছি, এত আম। তো দেখো, আমের চাটনি করবো বলে ওই কাঁচা আমগুলো একটুখানি পাকা পাকা টাইপের হয়ে গেছে, সেগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর কি।
জাস্ট একটু চাটনি করবো, কারণ শেষ পাতে একটুখানি চাটনি না খেলে ভালো লাগে না আর কি, মুখটা না মিষ্টি হলে। তো দেখো একটু নরম নরম হয়েছে, ওটাই আর কি চিনি আর গুড় মিশিয়ে একটুখানি চাটনি টাইপের করে নেবো। তো যাই হোক, দেখো চিংড়ি মাছগুলো এখানে ভাজতে দিয়ে দিয়েছি। আর যে কোনো তরকারিতে চিংড়ি মাছ দিলে কিন্তু সেই তরকারির টেস্ট একদম চেঞ্জ হয়ে যায়, আমার তো মনে হয়। তোমাদের কি মনে হয় বলো বন্ধুরা? তো চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে যাচ্ছে, একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই হয়ে গেল। বেশ অনেকটা যদি চিংড়ি মাছ হতো আর একটু ভালো হতো, বা 150 চিংড়ি মাছ এনেছে। আসলে আমার বর নিজে খেতে ভালোবাসে না, তাই এনেছে ও অল্প। কী বলবে বলো তো? আর যাই হোক, একবেলায় এঁচোড়ের তরকারি, এই গরমের মধ্যে তো কোনো জিনিসই দুবেলা খেতে ইচ্ছা করছে না, তো এতেই এনাফ হয়ে যাবে। আর বেশিটা তো আমিই খাই আর কি, ওরা পছন্দ করে না অত। আর আমার মেয়ে তো কোনো কিছুই পছন্দ করে না, ও শুধু এমনি নর্মাল মাছ মাংস ডিম দিলেই খাওয়া হয়ে যাবে, ও কোনো তরকারি খায় না। যেহেতু এখন ছোটো আছে, বড় হলে তখন হয়তো খাবে। তো দেখো বললাম না, এঁচোড়গুলো পুরো একদম ভেঙে গেছে একদম, কারণ এঁচোড় আর এখন আর এঁচোড় নয়, এঁচোড় পেকে কাঁঠাল হয়ে গেছে, একদম এঁচোড়ে পেকে গেছে আর কি। যাই হোক, বললাম এই বছরের শেষ, এঁচোড় খেয়েই নি, আর কী করবো, নষ্ট করবো বলো? তো জাস্ট একটু ঘি আর একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেবো। আর একটু মিট মশলা দিয়ে দিচ্ছি, এই যে মিট মশলা, একটুখানি গরম মশলা আর একটুখানি ঘি দিলেই হয়ে যাবে এই বছরের মতো শেষ এঁচোড় চিংড়ি। তো তোমরা কে কে ভালোবাসো এঁচোড় চিংড়ি খেতে, অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আমার খারাপ লাগে না, সময়ে এঁচোড় হলে ভালোই লাগে খেতে, কিন্তু যেহেতু এই এঁচোড়টা একটুখানি পেকে গিয়ে কাঁঠাল হতে চলেছে, তাই খারাপ হয়নি খেতে, মোটামুটি হয়েছিল আর কি। যাই হোক, এরপর মুক্ত হস্তে 1 চামচ ফুল ঘি দাও, একটু সামান্য গোটা গরম মশলা রান্নার সময়তেও দিতে পারো, বা ওপর থেকে গরম মশলা গুঁড়ো একটু ছড়িয়েও নিতে পারো। তো এই হচ্ছে আমাদের এঁচোড় চিংড়ি। এরপর দেখো আমি চাটনিটাও করে নেবো। এরপরে দেখো আর একটু শুকিয়ে গেলে এই যে একদম শুকনো শুকনো করে নিয়েছি, কারণ এঁচোড়টা পেকে গিয়েছিলো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো অবশ্যই।